সপ্তম শ্রেণীর যে সকল শিক্ষার্থীর আগামী 20 তারিখে বিজ্ঞান পরীক্ষা হবে, জাতীয় শিক্ষা বোর্ড অনুমোদিত যেই শিক্ষাবর্ষ 2024 এর জন্য বিষয়ভিত্তিক যে মূল্যায়ন নির্দেশিকাটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিছে। এবং এই যে মূল্যায়নের যে নির্দেশিকাগুলো রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে, এটা তোমরা আগেও জেনেছো। এন্ড সর্বোপরি কথা, কোশ্চেন তো অবশ্যই তোমরা তার আগের দিন রাত্রে পেয়ে যাবা, উত্তর পেয়ে যাবা, কিন্তু আমার মতে এদের যে মূল নির্দেশিকাগুলো রয়েছে সেই নির্দেশিকাগুলো তোমাদের পড়া উচিত, বিশেষ করে এই বিজ্ঞান বইয়ের জন্য, কেননা বিজ্ঞান বই একটি জটিল সাবজেক্ট কিন্তু। তো আমি যদি তোমাদের এই বিজ্ঞান বইয়ের সাজেশন দিতে চাই সেক্ষেত্রে অবশ্যই নিজের থেকে না দিয়ে জাতীয় শিক্ষা বোর্ড যে সাজেশনটা তোমাদেরকে দিয়েছে সেইটা পড়াই কিন্তু তোমাদের জন্য শ্রেয়। তোমরা হয়তো বা অনেকে নমুনা প্রশ্ন পড়ছো, তবে আমি বলি যে নমুনা প্রশ্ন কিন্তু তোমাদেরকে যে ইউটিউবার রয়েছে তারা কিন্তু নিজেরা তৈরি করে তারপর তোমাদেরকে দেয়। এবং এরকম বিভ্রান্তি থেকে জাতীয় শিক্ষা বোর্ড যে পেজগুলো বা যে টপিকগুলো তোমাদেরকে পড়তে বলছে সেই টপিকগুলো তোমরা যদি দেখে নাও তাহলে কিন্তু তোমাদের কমন পাওয়ার চান্সেস অনেক বেশি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের আরও একটি চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট, যেখানে আপনাদের জন্য 3টি ফানি ভিডিও আপলোড করা হয়েছে। মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে, মিশন আন্ডারপ্যান্ট এবং লোডশেডিং। ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওর লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে। তো শিক্ষা বোর্ড অনুসারে প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো একই জাতীয় জীবসমূহের মধ্যে বৈশিষ্ট্য ভিন্নতার জৈবিক কারণ চিহ্নিত করতে হবে। এবং এইগুলো তোমরা কোথায় পেয়ে যাবে দেখো, এখানে কিন্তু পেজ নাম্বার সহ লেখা আছে। তো আমরা একটু যদি তোমাদেরকে বুঝাই, দেখো প্রথমে লেখা আছে স্থানীয় ফসল উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্য চিহ্নিত করতে হবে তোমাদেরকে। তারপর এখানে স্থানীয় বিভিন্ন ফসল এদের মধ্যে ভিন্নতার বৈশিষ্ট্যদের মধ্যে কি ভিন্নতা পাইলা সেই বিষয়টা তোমাকে কি করতে হবে, সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানীয় ফসল ও উদ্ভিদের মধ্যে যে বৈশিষ্ট্য চিহ্নিত করছো তার ভিন্নতা করতে হবে। এটা তোমরা তোমাদের যে অনুশীলনের যে বইটা আছে সেই বই থেকে পেজ 6, পেজ 7, 8 এবং 9 এর মধ্যে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর মধ্যে কিন্তু উত্তরটা পেয়ে যাবা। এন্ড তারপরে যদি আমি তোমাদেরকে দেখাই, এখানে 2 নাম্বার কাজ করতে হবে একই জাতীয় জীবের মধ্যে বৈশিষ্ট্যের বিভিন্ন ভিন্নতার সাথে জৈবিক কারণের সম্পর্ক দেখানোর চেষ্টা করতে হবে তোমাদেরকে। মানে এই জীবের মধ্যে যে বৈশিষ্ট্যের ভিন্নতা রয়েছে তাদের জৈবিক যে কারণগুলো আছে সেটা তোমাকে চিহ্নিত করতে হবে। এই সেম কোয়ালিটি তোমার এই প্রশ্নের সাথে যেটা থাকবে সেটা হলো একই জীবসমূহের মধ্যে বৈশিষ্ট্যের ভিন্নতার জৈবিক কারণ, মানে তোমাকে মূল কথা হলো জৈবিক কারণটা উল্লেখ করতে হবে, যেটা তুমি পেয়ে যাবা অনুশীলন বইয়ের পৃষ্ঠা 12 নং-এ, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 12-তে এই যে তোমার একই জাতীয় জীবের মধ্যে যে জৈবিক কারণ আছে, ভিন্নতার জৈবিক কারণ, সেটা যুক্তি সহ ব্যাখ্যাটা তোমরা করবে হলো পৃষ্ঠা নাম্বার 12 থেকে। যদি তুমি একটু নিচে খেয়াল করো, এখানে দেখো তার পরবর্তীতে তোমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা যদি তুমি একটু লক্ষ্য করো, দেখো একই জাতীয় ফসল আমরা করেছি। এবার আমরা 2 নম্বর যে কাজটা করবো সেটা হলো বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক সম্ভাব্য পরিকল্পনা বিবেচনা করতে হবে। অথবা তোমাদের কয়েকটা পরিকল্পনা দিয়ে দিবে অপশনে, তার মধ্যে একটা তোমাদেরকে নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচন করার পরে এই 3টা প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিতে হবে। ফার্স্টে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক পরিকল্পনা আলোচনা করতে হবে তোমাদেরকে। 2 নম্বর অপশনে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক সম্ভাব্য পরিকল্পনার বিভিন্ন দিক বিশ্লেষণ করতে হবে। 3 নম্বর যে কাজটা করতে হবে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক পরিকল্পনার উপযোগিতা যাচাই করতে হবে। এই যে উপযোগিতা বা বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য, মানে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য সম্ভাব্য পরিকল্পনা, এইটা তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 14 এবং 15 যে কাজ রয়েছে, দেখো এটা কিন্তু 12 পৃষ্ঠায় পেয়ে যাবো সরাসরি, আর এটা কিন্তু কাজে 14 এবং 15 নম্বর যে কাজটা রয়েছে সেই কাজের মধ্যে কিন্তু তোমরা এই উত্তরটা পেয়ে যাবে। এই কাজের উত্তর কিন্তু তোমাদেরকে করতে হবে। দেন তোমাদেরকে এখানে 2টা কাজ হলো, একটা হলো তোমার 7, 8, 9 পেজের মধ্যে পাবা, একটা 12 পেজ এবং 14 আর 15 পেজ, তার মানে মোটামুটি তোমাদের 5-6টা পেজের কাজ হলো। তারপর তোমরা যদি একটু নিচে খেয়াল করো, দেখো এখানে 14-15 পেজের কাজ তো আমরা করবো যে একাধিকভাবে পরিকল্পনা বাছাই করবো। আমি আগেও বলছি, দেখো এখানে স্পষ্টভাবে লেখাও আছে, যদি তুমি এখানে খেয়াল করো এই জায়গাটায়, তুমি একটু ভালো করে খেয়াল করো, যদি আমি তোমাকে যে জায়গাটা দেখাতে যাচ্ছি এখানে দেখো, এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে যে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক বিকল্প থেকে পরিকল্পনা বাছাই করতে হবে। তার মানে তোমাদের যে বিকল্পগুলো রয়েছে সেখানে আমি আগেই বললাম যে একটা পরিকল্পনা তোমাদেরকে বাছাই করতে হবে। বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক পরিকল্পনা করতে হবে, যেটা পৃষ্ঠা নাম্বার 14 কাজের মধ্যে পেয়ে যাবা, যেটা আমি আগেই বললাম। তারপর যদি তুমি একটু নিচে খেয়াল করো সেক্ষেত্রে তোমরা যেটা দেখতে পারবা
এখানে দেখো পরবর্তী কাজ যেটা 14-15 পৃষ্ঠা থেকে বলতেছে, এটা কিন্তু সেমি নির্ধারিত, মানে তুমি এই পরিকল্পনা বাছাই করলা, সেই পরিকল্পনা অনুসারে যে পরিকল্পনাটা তুমি বাছাই করবা সেই পরিকল্পনা অনুসারে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অনুসন্ধান চালাতে হবে। এবার কথা হলো অনুসন্ধানের জন্য তোমার যে যে লাগবে, মানে একটা বৈজ্ঞানিক অনুসন্ধান করতে তোমার কি কি সাহায্য নেবে বা বৈজ্ঞানিক অনুসন্ধানের যে উৎসগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে। অনুসন্ধানের তুমি যে তথ্যসমূহ সংগ্রহ করছো, কোথা থেকে সংগ্রহ করছো সেই বিষয়ে তোমাকে লিখতে হবে। তারপরে কিন্তু তুমি এই বর্ণনাটা লিখতে পারবে বই থেকে, কারণ তোমরা বিগত পরীক্ষাগুলো দিছো, আশা করি এতটুকু বুঝতে পারছো যে পরীক্ষার মধ্যে কিন্তু অনুসন্ধানের নাম, অনুসন্ধানের উৎস, তথ্য উপস্থাপনা এবং ব্যাখ্যা করে তুমি কি পেলে সেটা উপস্থাপনা করতে হবে। তারপর দেখো নির্ধারিত পরিকল্পনা অনুসারে অনুসন্ধানে চালনা করতে হবে। পরিকল্পনা অনুসারে ধাপগুলো অনুসরণ করে, মানে কি কি ধাপ অনুসরণ করছো সেই ধাপগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। নির্ধারিত পরিকল্পনার ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করে পরিকল্পনা অনুসরণ করতে হবে। ধাপগুলো তোমরা কোথায় পাবা, এখানেও আছে দেখো 14 যে কাজ আছে তার মধ্যে কিন্তু তোমরা এটার উত্তর পেয়ে যাবা। তো তারপরে যদি কাজটা তুমি খেয়াল করো, আমরা অলরেডি কিন্তু 3-4টা কাজ করে ফেলেছি। দেন তোমাদের দেখো আর কিছু কাজ রয়েছে, আর এই কটা কাজ করলে কিন্তু তোমাদের হয়ে যাবে। মাত্র ওখানে সর্বোচ্চ মিলে 6টা পেজ ছিল, আর এখানে মনে হয় সর্বোচ্চ 6টা, অর্থাৎ টোটাল মিলে 12 থেকে 14টা পেজ যদি তোমরা পড়ো তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে। তো চলো আমরা বেশি না কথা বলে পরের পেজটা দেখে নেব। তো এই পেজে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এইখানে দেখো কোষের বিভিন্ন ধরনের অঙ্গাণুর চিহ্নিত করতে হবে। যেমন ধরো আছে মাইটোকন্ড্রিয়া, তারপর সাইটোপ্লাজম, ম্যাট্রিক্স, তারপর আছে বহিঃস্তর, অন্তঃস্তর, এই যে কোষের যেই অঙ্গাণুগুলো রয়েছে অর্থাৎ সাইটোপ্লাজম, প্লাজমা, এই যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো তোমাকে চিহ্নিত করতে হবে। কোষের বিভিন্ন অঙ্গাণুর বৈশিষ্ট্য লিখতে হবে। এখন কথা হলো কোনটা চিহ্নিত করবে, অবশ্যই এতগুলো তোমাদের দিবে না, যেকোনো একটা দিবে এবং সেই অনুসারে তোমাদেরকে তাদের বৈশিষ্ট্য চিহ্নিত করতে হবে। কোষের বিভিন্ন অঙ্গাণুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে তোমাদেরকে। তো এটার উত্তর কোথায় পাবা তোমরা, তোমাদের বইয়ের পৃষ্ঠার 35 থেকে 37-এর মধ্যে যে কাজগুলো রয়েছে সেই কটা কাজ করলে কিন্তু উত্তর হয়ে যাবে। আর তার পরবর্তী যদি তুমি এখানে খেয়াল করো, ক্ষুদ্রতর স্কেল মানে হলো ভার্নিয়ার স্কেল, যেটা ক্ষুদ্রতর স্কেলে কোনো বস্তুর গঠন পর্যবেক্ষণ করে এর তো ক্ষুদ্রতর স্কেল অর্থাৎ ভার্নিয়ার স্কেল যেটা আছে তার একটা কিছু পর্যবেক্ষণ করলে এর বিভিন্ন বৈশিষ্ট্য শনাক্ত করা যায়। যেমন ধরো একটা পেঁয়াজ কাটলে যদি সেটাকে তুমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো তাহলে কেমন দেখা যাবে সেই বিষয়ে তোমাকে আসলে লিখতে হবে, ঠিক আছে। যেমন ক্ষুদ্রতর স্কেলের মাধ্যমে চিহ্নিত করতে হবে, তারপর এটার বিস্তারিত বর্ণনা দিতে হবে, বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে লিখতে হবে। তো এই বিষয়টা আসলে তোমরা কোথায় পাবা, সেটা বইয়ে 37 থেকে 38 পৃষ্ঠার মধ্যে তোমরা কিন্তু এটা যে কাজ রয়েছে 37 থেকে 38 পৃষ্ঠার যে কাজটা রয়েছে সেই কাজের মধ্যে তোমরা উত্তর পেয়ে যাবে। যারা এই কাজের উত্তর পাচ্ছ না বা ইউটিউবে সমস্যা হচ্ছে তাদেরকে আমি এই প্রশ্নটার উত্তরটা অবশ্যই দিয়ে দিব। তোমরা যদি একটু নিচে লক্ষ্য করো, দেখো এখানে 39 পেজের একটা কাজ রয়েছে, যদি আমি তোমাদেরকে এটা দেখাই যে ক্ষুদ্রতর স্কেলে বিভিন্ন বস্তুর গঠন বিন্যাস সাদৃশ্য শনাক্তকরণ করতে হবে। মানে তোমরা এই ক্ষুদ্রতর স্কেলে যদি মানে ভার্নিয়ার স্কেল বা যে তোমাদের অনুবীক্ষণ যন্ত্র যেটা সেখানে যদি একটা বস্তুকে দেখো তাহলে আসলে সেটা দেখতে কেমন হবে এন্ড সেই তাদের মধ্যে তুমি কি কি মিল দেখতেছো এই বিষয়টা তোমাকে লিখতে হবে। তো আগেই বললাম যে কি কি উপাদান নিতে হবে এগুলো তোমাকে বর্ণনা করতে হবে, উপাদান নিয়ে তার বর্ণনা বিবরণ দিতে হবে এবং তোমার গঠন প্রণালীগুলোকে সজীব না অজীব সেই বিষয়ে তোমাদেরকে বর্ণনা দিতে হবে। তো এটা তোমরা পেয়ে যাবা অনুশীলন পৃষ্ঠা নাম্বার 39 পেজে যে কাজ রয়েছে সেই কাজের মধ্যে কিন্তু এটার উত্তর তোমরা পেয়ে যাবা। তো এই কয়টা যদি পেজ পড়ো আশা করি তোমাদেরকে কোনো সমস্যা হবে না। দেন তোমাদের যে পেজ আছে সেই অনুসারে কিন্তু এই কয়টা টপিকে পড়তে হবে আর 2টা টপিক। তবে আমি মনে করি যে এই তোমার প্রথম টপিকগুলো থেকে প্রশ্ন আসার চান্সেস সবচেয়ে বেশি, কারণ বিগত আমি যতগুলো পরীক্ষা দেখেছি যতগুলো সাজেশনে দিয়েছে তার মধ্যে কিন্তু প্রথম প্রশ্নগুলোই সবচেয়ে বেশি আসছে। আর তারপর যদি তুমি খেয়াল করো এখানে দেখো বস্তুর শক্তি মিথস্ক্রিয়াকালে শক্তির একাধিক রূপ চিহ্নিত করতে হবে, আর সেক্ষেত্রে চিহ্নিত করে তোমাকে এটা বর্ণনা দিতে হবে। আর এটা তোমরা পেয়ে যাবা 49 পৃষ্ঠাতে 49 পৃষ্ঠার যে কাজটা আছে সেখানে। তো আমি মনে করি যে তোমরা এই পেজগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, প্রথমে এইগুলো তারপর আমি তোমাদের এক নজর দেখা দিচ্ছি যে তোমাদের পিডিএফ আসলে কয়টা পেজ রয়েছে। তো তোমাদের এই কয়টা পেজে কিন্তু রয়েছে সব মিলে মোটামুটি 48 পেজ পর্যন্ত। তো এই 48 পেজের মধ্যে সর্বোচ্চ এখানে 12টা পেজ রয়েছে, যদি এই 12টা পেজ পড়ো
তাহলেই তোমরা কিন্তু পরীক্ষা কেন্দ্রে 100% কমন পাওয়ার চান্সেস রয়েছে। অ্যান্ড সর্বোপরি কথা যে তোমরা যতদিন না পরীক্ষা আসছে মানে 5 দিন আছে, তো এই কদিনের মধ্যে তোমরা যদি একটু পড়াশোনা করো তাহলে হয়তো তোমাদের অনেক উপকার হবে। আর তোমরা আশা করি এই কদিনের মধ্যে এতটুকু তো বুঝতেই পারছো যে কোশ্চেনের যে উত্তর সেটা নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তি হয়। আমার চ্যানেলে আমি কোশ্চেন হয়তো একটু পরে দিতে পারি, কিন্তু আমি ফুল কোশ্চেন আপলোড দেওয়ার চেষ্টা করি, কিন্তু অন্যরা তোমাদেরকে অল্প অল্প করে কোশ্চেন দেয় অনেকগুলো বেশি ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, সর্বোপরি কথা যে যার মতো। তো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।